সিটি কর্পোরেশনে কিটা ইনকাম করে এটা কি ডাবল ইনকাম হয় এই দরকার প্রাণ তারা এখন এই ইতিহাস থেকে আমরা চাইলাম যে ডিসি চালানো থাকতা আর তারা হয় জাগ্রত থাকবা আমরা আসলে নেতাওয়াল লাগি আর মিডিয়ার মানুষ লাগি আইছি না প্রত্যেকটা যারা আমার ডর দেখাই আমি 2013 সাল হইতা মারামারি মিছিল ইটা না হরিয়াও জেলুল খাটিয়া সিলেটের বড় বড় যারা দরগাহের আয় নিয়ে বিস্ফোরক মন্তব্য, নতুন করে আলোচনায় মাজারের দানের অর্থ। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান ও আয় ব্যবস্থাপনা নিয়ে চলমান আলোচনা সমালোচনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা বেলাল আহমেদ মুরাদ। সম্প্রতি এক বক্তব্যে তিনি দাবি করেন, সিলেটের দরগা ও মাজার কেন্দ্রিক আয়ের পরিমাণ এতটাই বিশাল যে তা অনেক ক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের আয়ের চেয়েও বেশি হতে পারে। তার এই মন্তব্য প্রকাশ্য আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে সম্প্রতি মাজারের ডেক ও দানবাক্সের অর্থ প্রকাশ গণনার পর বিষয়টি আরো বেশি গুরুত্ব। অভিনেতা বেলাল আহমেদ মুরাদের বক্তব্যের মূল বিষয় ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা। তিনি মনে করেন, জনসম্পৃক্ত এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের সঠিক হিসাব জনগণের সামনে তুলে ধরা উচিত। এতে মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে এবং দানের অর্থ কোথায় ব্যয় হচ্ছে সে সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সিটি কর্পোরেশনে কিটা ইনকাম করে এটা কি ডাবল ইনকাম হয় এই দরকার প্রাঙ্গণ। এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিমু যে ডিসি সারওয়ালার মতো ব্যক্তি যদি আরো সিলেট আইন বা আমরা যদি স্বচ্ছতা পাই সিলেটের মানুষের কাছে এই দরগার মসজিদটা 3D মসজিদ হয়ে গেল না যদি টেকাগুলো জমা থাকতো। পৃথিবীর অন্যান্য 3D মসজিদ দেখছেন তো, ইকো মসজিদ, এত দামি দামি এই দামি দামি মসজিদ গুলা সিলেট এটা কি বেশি সিটি কর্পোরেশনে কিটা ইনকাম করে এটা কি ডাবল ইনকাম হয় এই দরগার প্রাঙ্গণ। এই টাকাটারে কাজে লাগানোর দরকার। সিলেটবাসী সজাগ জাগ্রত থাকবা। আমরা আসলে নেতাওয়াল লাগি আর মিডিয়াতে এবার লাগি আইছি না। প্রত্যেকটা মানুষ অন্যায় দেখলে তা খারাইয়া যাওয়ার দরকার। আর আমরা দেশটারে আমরা চোখের সামনে নষ্ট করে দিলে একদিন আমরার বাচ্চা আমরা পরবর্তী প্রজন্ম যারা এবার এসে জবাব দিয়ে করতে হইব। তারা বিভিন্ন অপপ্রচার কররা তারা আসলে এই সিন্ডিকেটের লগে জড়িত। তারা এখন আমরা সিলেটবাসী চাইলাম যে ডিসি চালানো থাকতা আর তারা হয় মুরাদ গুপ্ত। এখন এই গুপ্ত আর টুপ্ত দিয়া সেউরে দামাইল যেত না, আমারে থামাইলে আরো 10 জন তৈরি হইব। কারণ সিলেটের যুব সমাজ হল কোন সময় আমরা আসলে সব সময় দেখেন যে সিলেটের মানুষ সততা চায়। যারা আমার ডর দেখাই আমি 2013 সাল হইতাম মারামারি মিছিল ইটা না হরিয়াও জেলুল খাটিয়া সিলেটের বড় বড় যারা আছেন ফয়েসলুদি ভাই, সাবেক আমির সিলেটের ইসলাম জুবের ভাই, তারার লগে আমি দীর্ঘদিন জেলুল খাটছি। অর্থাৎ এটা বেশিয়া আমারে তামাইল যেত না। এবং আমি সিলেটের একবারে সুরমা ফারুর সন্তান। একবারে আমি ওই যে আমার ফাইলিছেন খালকে এখানে পাইছেন, আমার বাড়ি সিলেট শহরের একবারে খান্দাত। এর লাগি সিলেটের মানুষের দাবির লাগি আমরা সাথে সাথে আইই আগামীতেও পাইবা, যুবক হিসাবে ইনশাল্লাহ পাইবা, কোনো ধরনের স্বার্থ ছাড়া। এমডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।